হ্যালো, কে? কে মানে? আমি প্রজাপতি। কোন প্রজাতি? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি প্রজাতি না, আমি প্রজাপতি। তোমার না আজকে আমার সাথে দেখা করার কথা ছিল? আমি সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি আর তোমার এখনো কোনো খোঁজ নেই। জান, সরি বাবু, আমি রেডি, বুঝছো? জাস্ট 10 মিনিট লাগবে, আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে, আসো। বাবু, কিরে মামা, সারাদিন মোবাইল টিপলে হবে? তো কি করবো? আচ্ছা শুন, ওই আমার 1000 টাকা ধার দে। কিসের টাকা? 1000 টাকা ধার দে, আমি তোরে দিয়ে দিব। আমার কাছে টাকা পয়সা নাই মামা। আর সেদিন যে তোকে টাকা দিছো, টাকা দিছোস? বাবারে, আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাইতেছি, ঠিক আছে? আমি কাজটা শেষ করে আসি, তোরে কালকে টাকা দিয়ে দেবো। এটাই লাস্ট। সব টাকা একবারে দিবি। যদি সবগুলো টাকা একসাথে দিই, এত টাকা দেখে তো তুই পরে হার্ট অ্যাটাকও করতে পারছিস, বুঝছিস? নাই দিব না। এবার কত? মামা তাড়াতাড়ি যাও না। হ্যালো বাবু। কোথায় তুমি? জান, আমি তো এই যে তোমার পিছনে, দেখতে পাইতেছো আমারে? কই দেখি না তো। আবারও মজা নিচ্ছ আমার সাথে? আসলে জান, আমি ওই রিক্সার মধ্যে অনেক জ্যামে, বুঝছো? আমি বেশিক্ষণ লাগবে না, জাস্ট 5 মিনিট লাগবে, সত্যি। তুমি জ্যামে বসে আমার সাথে মজা নিচ্ছ? ওকে ফাইন, তোমার আসতে হবে না। তোমার সাথে আমি আর কোনোদিনও দেখা করব না। চললাম আমি, থাকো তুমি। বাবু বিশ্বাস কর। বাবু সরি, আমি না অনেক লেট করে ফেলছি, বুঝছো? ছাড়াও। ফাইজলামি পাইছো তুমি? হ্যাঁ, তোমার চাকরানি আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। এই বলছো রিকশায়, এই রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে আছি, তোমার কোনো খেয়াল আছে? হয়েছে কি বাবু, আমি টাইমলি বাসা থেকে বের হয়েছিলাম, বুঝছো? কিন্তু ওই যে রাস্তায় রিক্সা জ্যাম ট্যাম মিলে আসলে লেট হয়ে গেছে। আমি কি লেট করার মতন ছেলে বলো? জান, তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। আমার কোনো সারপ্রাইজ দরকার নেই। আই লাভ ইউ। আসলে হয়েছে কি, আমি না মানে গোলাপ ফুল সহ ভাবছিলাম আইসা তোমার সকাল সকাল একটু আই লাভ ইউ বলবো, কিন্তু হয়েছে কি রিক্সা এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো আমি গোলাপ ফুলটা আনতে ভুলে গেছি। এইটা তোমার গোলাপ? তুমি খালি হাতে আমার সাথে ফাইজলামি করো? মজা করছো আমার সাথে তুমি? তুমি না কেমন জানি, তুমি সবসময় আমার ব্যথা দিয়ে অনেক মজা পাও, তাই না? সরি, ব্যথা পাইছো? আর এরকম হবে না। সরি সরি। আচ্ছা থাক, সরি বলা লাগবে না। একটু জোরে মারছো যদিও। আসলে কি করবো বলো, মাথাটা একটু গরম হয়ে গেছিল। সরি। চলো যাই সামনে। কোথায় যাও? তোমার মাথা গরম হয়ে গেছে না তো, ঠান্ডা করতে হবে না, কোথাও নিয়ে যায়। হ্যাঁ, বাসায় গেছো? ঠিক আছে, এই যে আমি বাসার নিচে। উপরে যে ফোন দিচ্ছে। হ্যাঁ মামা। মামা জানি কারো আন্ডা হচ্ছে যে জমিদার যেটা থাকে না, সারাদিন কই কই থাকে, আর ফোন দিয়ে খুঁজা লাগে।
মামা একটু লোড দাও, নাম্বার লেখো। একটা ফোনে টাকা পাঠাইতে 5 মিনিট লাগে, 10 সেকেন্ডের। কি মামা মোবাইলে টাকা দিলে না যে? এই তো দিছি তো। কই কখন দিছো? আরে লাস্টে তো 5 হবে, তুমি 4 দিছো কেন? আপনি তো বলে আচ্ছা মামা 4 কাইটা লাস্টে 5 দাও, আরো 100 দিয়ে দাও। নাম্বারটা ভালো মতন উঠে। দেখি টাকাটা ব্যাগ দেখি না। কি রে, কি অবস্থা? এই তো চলছে। আচ্ছা তুই কি আজকে ভার্সিটি গিয়েছিলি? আরে পারলাম না আজকে আসতে। আচ্ছা শুন না, স্যার যে প্রজেক্টটা দিছিল ওটা কি তুই কমপ্লিট করছিস? তুই যদি কমপ্লিট করস তাহলে কিন্তু প্লিজ আমার লাস্টের কোশ্চেনটা অ্যান্সার দিস, আমি কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না। দাঁড়া তো, শুন না আমার একটা কল আসতেছে, আমি তোকে একটু পরে ফোন দিই। হ্যালো হ্যালো হ্যালো, ফোন দিয়েছেন কথা বলছেন না কেন? না মানে ওই আজকে ওই যে বিকালের দিকে ভুল করে আপনার নাম্বারে 100 টাকা চলে গিয়েছিল। আচ্ছা তো এখন আমি কি করতে পারি? না মানে আমি স্টুডেন্ট মানুষ তো, আমার তো 1 টাকা কোথাও যদি হারাই সেটা নিয়ে অনেক টেনশনে থাকি। এখন তো 100 টাকা ভুলে চলে গেছে আপনার নাম্বারে। আচ্ছা নাম কি? আমার নাম শোভন। ও কিসে পড়েন? আমি ইস্ট ওয়েস্টে 2nd সেমিস্টারে। আচ্ছা তাহলে তো আমরা সেম ইয়ারই। ও আচ্ছা, আপনি কোন ইউনিভার্সিটিতে? ইস্ট ওয়েস্ট। ও আচ্ছা তাই নাকি, তাহলে তো ভালোই হইলো। হ্যাঁ সেম হয়ে গেল না? আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন আমরা কি কালকে দেখা করতে পারি ইফ ইউ ডোন্ট মাইন্ড? দেখা করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ওই যে আমাদের ক্যাম্পাসের সামনে কফি শপটা আছে না, ওইখানে ঠিক বিকাল 5টায় আমরা দেখা করি। হ্যাঁ ওকে তাহলে চলে আসেন সময় মতো, আমিও চলে আসবো। বাই। ওকে বাই। সরি সরি সরি, একটু লেট হয়ে গেল, একটা কাজে আটকে পড়েছিলাম। সমস্যা নেই, ঠিক আছে। আপনার আসতে কোনো সমস্যা হয়নি? না কোনো সমস্যা হয়নি। আচ্ছা ওই আমি বসেছিলাম তো অনেকক্ষণ, আমি একটা কফি অর্ডার করে দিয়েছি, আপনার জন্য একটা করবো? হ্যাঁ শিওর। এই 2টা কফি দিন।
ব্যাপার, আপনি কফি খাচ্ছেন না কেন? ও হ্যাঁ, এই তো খাচ্ছি। আচ্ছা বলেন তো, আপনার কি গার্লফ্রেন্ড আছে? না মানে নাই। মিথ্যা কেন বলছেন? থাকলে বলেন। আজব, আমি মিথ্যা বলতে যাবো কেন? যেই না চেহারা, এটা তো আমার গার্লফ্রেন্ড। কথাটা কিন্তু একদম ঠিক বলছেন, আপনাকে দেখতে কিন্তু একটু গাধার মতোই লাগে। বলো। বাহ, ডিরেক্ট আপনি থেকে তুমি। না, তুমিও চাইলে আমাকে তুমি করে বলতে পারো। বাসায় পৌঁছেছো? সরি, বাসায় পৌঁছেছেন? হ্যাঁ পৌঁছেছি। তুমি পৌঁছেছো? ঠিকঠাক মতো পৌঁছেছি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিই, দেন আমি তোমাকে কল দেবো না রাতে, ঠিক আছে? ঠিক আছে, বাই। ওকে, বাই। হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। কি করছো? তেমন কিছু না, বসে বসে গান শুনছিলাম। তুমি? তোমার কথা ভাবছি। ও, আমার কথা ভাবতেছিলা? শোনো না, কাল বিকালে কি দেখা করতে পারবে একটু? বিকালে? আচ্ছা দেখি। দেখি মানে? আমি তো কালকে বিকালে ব্যস্ত থাকতে পারি, ঠিক না? তখন আমি কিভাবে দেখা করবো? ও, আমার বেলায় তোমার সকল ব্যস্ততা না? আচ্ছা বাবু রাগ করে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখা করবো কাল। সত্যি তুমি না? কি আমি কি বলবো না। কেন কেন? এমনি আমার ইচ্ছা। কেন, তুমি কি দেশের প্রধানমন্ত্রী? তোমার মন যা চাবে তাই হবে? হতেও পারি। তুমি সিগারেট খাও? কই না তো। আমি জানতাম তুমি একটা ভালো ছেলে। সিগারেট খেলে কি মানুষ খারাপ হয়ে যায়? সিগারেট খাইলেই যে মানুষ খারাপ হয়ে যায় সেটা না, বাট তুমি সিগারেটের পাশাপাশি তুমি মিথ্যা কথাও বলো। সরি, আমি আর সিগারেট খাবো না। যে একবার মিথ্যা কথা বলতে পারে সে তার প্রমিসও ভাঙতে পারে। সরি, সত্যি প্রমিস আর খাবো না। আচ্ছা, আরে বললাম তো সরি। শোনো, আজকে না তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডাকছি। কি বলবো তাড়াতাড়ি বলো। I love you.
এই শোনো না, কিরে সানিয়া, এতক্ষণ যাবত ফোনটা বেজেই চলছে, ফোন ধরছিস না কেন? হ্যালো। হ্যালো সানিয়া। না, আমি সানিয়ার আম্মু। তুমি কে বাবা? ও আন্টি, আমি সানিয়ার ফ্রেন্ড, একটু সানিয়াকে দেওয়া যাবে আন্টি প্লিজ? সানিয়া, কথা বল। হ্যালো। হ্যাঁ বাবা, সানিয়া তো কথা বলতে চাচ্ছে না। আন্টি আন্টি প্লিজ প্লিজ আন্টি, একটু সানিয়ারে দেন না আন্টি, আমার ওর সাথে কথা বলা দরকার আন্টি, একটু প্লিজ। আচ্ছা বাবু, তুমি একটা কাজ করো, তুমি আমার বাসায় চলে আসো। আচ্ছা ঠিক আছে আন্টি। কিরে, কি হয়েছে তোর? কিছু হয়নি। শোভন নামে এক ছেলে তোকে ফোন করেই যাচ্ছে, সেই কখন থেকে, কথা বলছিস না কেন? কিছু না মা, শরীরটা ভালো লাগছে তাই। তুমি টেনশন করো না, তুমি যাও, আমি ঠিক আছি।
আমাদের বাসায়? আন্টি আছে বাসায়? হ্যাঁ। আমি একটু আন্টির সাথে দেখা করতে চাই। আচ্ছা, ভিতরে আসো। সব কিছুই তো শুনলেন। আসলে সত্যি কথা বলতে আন্টি, আমি আপনার মেয়েকে খুব পছন্দ করি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে হঠাৎ করে কেন এতটা চেঞ্জ হয়ে গেল। জাস্ট কয়েকদিন আগেও আমার সাথে কথা বলতো, সবসময় আমাদের কথা হইতো, অনেক হাসি খুশি ছিল, বাট হঠাৎ করেও আমার ফোন ধরতেছে না। মানে আসলে কি বলবো বাবা তোমাকে, সানিয়ার জীবনটাও সুন্দর সাজানো গোছানো ছিল, আর ওর জীবনে পথ চলার জন্য ছিল একজন বন্ধু, ভালোবাসার মানুষ। সানিয়া ছেলেটিকে খুব বেশি ভালোবাসতো, ছেলেটিও সানিয়াকে অনেক বেশি ভালোবাসতো। একজন আয়োজনকে ছাড়া কিছুই বুঝতো না। এক মুহূর্তের জন্য ওরা দুজন দুজনকে কখনো চোখের আড়াল করেনি। এভাবেই দিন যাচ্ছিল। হঠাৎ করে একদিন সানিয়া অসুস্থ হয়ে পড়ল। আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার সবকিছু পরীক্ষা করার পরে বলল বিষয়টা তেমন কোনো গুরুত্ব না। কিন্তু এরপর থেকে সানিয়া প্রায় মাথা ব্যথা করে অসুস্থ হয়ে পড়ে থাকতো। ছেলেটা এক পর্যায়ে জানতে পারে যে সানিয়ার ব্রেন টিউমার। এই জন্যই ছেলেটি সানিয়াকে ছেড়ে চলে যায়। আর সানিয়া কিছুতেই এই জিনিসগুলি মেনে নিতে পারছিল না। দিনের পর দিন ও অসুস্থ হয়ে পড়ছে। আর বাবা, ও এসব চিন্তা করে সবসময় মন মরা হয়ে থাকে। আর এই কারণে নতুন কোনো সম্পর্কেও জড়াতে যাচ্ছে না। আসলে আমরা কেউ জানি না আমরা এই দুনিয়াতে ঠিক কতদিন বাঁচব। এমনও হতে পারে আগামীকালকে আমিও এই পৃথিবীতে নাও থাকতে পারি। কিন্তু আন্টি, আমি চাই সানিয়া এই পৃথিবীতে ঠিক যতদিন বাঁচবে ঠিক ততদিনই যেন আমি ওর সঙ্গী হয়ে থাকতে পারি, যদি আপনি অনুমতি দেন। আমি বুঝতে পারছি বাবা, সানিয়াকে তুমি ছাড়া আর কেউ ভালোবাসতে পারে না। তো আমি নিজের সজ্ঞানে সানিয়াকে তোমার হাতে তুলে দিব। আয় মা। বাবা, আজ থেকে সানিয়ার সব দায়িত্ব তোমার। তোমরা সুখে থাকো, ভালো থাকো। আমি মা হয়ে সবসময় এই দোয়াই করি।